Hello everyone, welcome or welcome back to my channel. 2024 এর ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে, ফার্স্ট বড় ব্লগ। তো আমরা আসলে 2023 লাস্ট মানে 31st বলে ফার্স্ট জানুয়ারি প্লাস 31st ডিসেম্বর আমরা কিন্তু পুরীতে কাটিয়েছি। তো আমাদের ট্রেন ছিল 29th ডিসেম্বর রাত্রিবেলায়। তো ট্রেন ছাড়ার টাইম ছিল 10:40, ট্রেন ছেড়েছিল দেখতেই পেলে 10:56। আর তারপরে তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সকাল সকাল দেখো 7:30টার সময় আমাদের ট্রেন কিন্তু পুরী স্টেশন ঢুকে গেছে। তো এবার আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে হোটেলের দিকে। তো চলো আমরা হোটেলে যাই। আর যে পথ দিয়ে গেলাম সেই পথটা তো অসাধারণ। সকাল সকাল একদম সমুদ্রের পাড় ধরে হোটেলের দিকে আমরা এগিয়ে গেলাম। তো যেহেতু আমরা একদম লাস্ট উইকেন্ড মানে লাস্ট মাসে গেছিলাম ডিসেম্বরে, তো সেটাও মানে খুব পিক আওয়ার্স, বুঝতেই পারছো। তো ওই সময় সমস্ত হোটেলই প্রায় বুক ছিল আর প্রচণ্ড হাই রেট ছিল। তো আমাদের হোটেলটা একটু ভিতরের দিকে ছিল। আমাদের হোটেলের ডিটেলস সবই ব্লগের মাধ্যমে দিয়ে দেবো। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, তো সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা দেখো। সমস্ত কিছু ব্লগের মাধ্যমে জানাবো। পুরীতে কীরকম হোটেলে আমরা ছিলাম, হোটেল কীরকম ব্যবহার আমরা পেয়েছি, কেমন কি ব্যবস্থা ছিল, নিজেরা রান্নাবান্না করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। ব্লগটা একটু বড় হবে ঠিকই, প্লিজ ব্লগটা রিকোয়েস্ট রইল, ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো। আর আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে গেছিলাম, আমরা সবাই স্কুলের ছোটোবেলার বন্ধু। তো আমরা খুব মজা করেছি। তো এটা আমাদের কাছে একটা ট্রিপ বলতে পারো, তার সাথে এটা হচ্ছে একটা মোমেন্ট আমাদের কাছে, একটা মেমোরিজ, যেটা আমরা একসাথে সবাই মিলে আনন্দ করে কাটিয়েছি। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রে যাওয়ার প্ল্যানিং আছে। তো চলো এখন ডিরেক্ট হোটেলে যাই। তো এখন আমরা হোটেলে ঢুকে রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন দুপুরবেলা আর সারাদিনের প্ল্যানিং চলছে। তো তোমাদের সাথে কিছু কিছু মোমেন্টস শেয়ার করব। তো চলো কিছু কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করে দিই। বাজে হচ্ছে দুপুর 3টে আর আমরা সমুদ্র থেকে চলে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। বাকিরা নেমে গেছে, আমরা থেকে নামছে তালা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো কোথায় যাচ্ছি লাঞ্চ করতে, কী কী খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো আমাদের সাথে বাইরে লাঞ্চ করতে যাওয়া যাক। তো আমরা ছিলাম হচ্ছে হোটেল সামন্ত ভবন। এটা হচ্ছে হোটেল কাম বলতে পারো লজ, মানে এখানে রান্না করার ব্যবস্থা সমস্ত কিছুই ছিল। এটা হচ্ছে এই সোজা যে রাস্তাটা দেখছো, পাশেই লেখা দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি, তার ঠিক পাশে যে রাস্তাটা নেমে গেল সেই সোজা গেলেই কিন্তু একদম সি বিচে গিয়ে নামতে হবে। তো এটা স্বর্গদ্বার থেকে তোমরা দেখেইছিলে, স্বর্গদ্বার থেকে আমরা অ্যাকচুয়ালি ডান দিকে নিয়ে রাস্তা দিয়ে চলে এসেছিলাম। তো এই যে বাইকটা বেরোলো দেখলে, ওই গলিতেই কিন্তু আমাদের হোটেলটা অনেকটা এগিয়ে গিয়ে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে ডান দিক দিয়ে সোজা যাচ্ছি, গিয়ে আমরা আজকে খেতে যাচ্ছি হচ্ছিল বেঙ্গলি ফুড প্লাজা। তো এই বেঙ্গলি ফুড প্লাজার ভিডিও আমি অনেক ইউটিউবারদের চ্যানেলে দেখেছি। তো সেটা দেখেই আমরা ভেবেছিলাম এখানে খেতে যাব। তো সেই জন্যেই ওখানে খেতে যাচ্ছি। তো কেমন খাবার দাবার সবই তোমাদেরকে বলবো। তো আশা করি ভালোই হবে, সবাই যখন বলেছে ভালো। তো চলো, এই যে সামনে এসে গেছে বেঙ্গলি ফুড প্লাজা। তো একদম হোটেল নিউ মুন ইন ঠিক তার পাশেই হচ্ছে বেঙ্গলি ফুড প্লাজা। আরও ডিটেলস হচ্ছে হোটেল রেনেসাস ইন, তার ঠিক নিচেই হচ্ছে বেঙ্গলি ফুড প্লাজা রেস্টুরেন্টটা।
এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে সবাই 2 রকমের থালি মিলিয়ে মিশিয়ে। তো আমি ডিম ভাত খেয়েছিলাম আর ম্যাক্সিমাম সবাই কাতলা থালি খেয়েছিল। তো কাতলা থালিটা হচ্ছে 150 টাকা আর ডিম ভাত ছিল হচ্ছে 100 টাকা। তো কাতলা থালিতে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, তারপরে কাতলা মাছ ছিল আর তার সাথে ছিল হচ্ছে এঁচড়ের তরকারি। আর ডিমের এঁচড়ের তরকারির জায়গায় শুধুমাত্র ছিল হচ্ছে আলু পটলের তরকারি। তো খেয়ে দিয়ে আমরা হোটেলের দিকে চলে এসেছি। তো আমাদের হোটেল দেখতেই পাচ্ছ সামন্ত ভবন। আর হোটেলের চারপাশে পাড়াটা মানে হোটেল যেখানে সেই পাড়াটা খুব একটা খারাপ নয়, পাশাপাশি প্রচুর হোটেল ছিল, প্রচুর হলিডে হোম মানে লজ বলতে পারো, যেখানে রান্না করে খাওয়ার সুবিধা আছে। তো আমাদের হোটেলটা খুব মোটামুটি ভালো ছিল, বাট ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের রুমগুলো যদি বলো মানে অন্ধকার, কোনো খোলামেলা নয়, কারণ একদম কনজেস্টেড, বুঝতেই পারছো, পাশাপাশি মানে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লাগোয়া। তো এটা হচ্ছে ঢুকেই আমাদের ঢোকার এন্ট্রান্স, আর এখানে ডান দিকে হচ্ছে রিসেপশন। তো আমরা যেহেতু এখানে 3rd ফ্লোরে ছিলাম মানে একদম টপ ফ্লোরে, 301, 302, 303, 304 এটা ছিল আমাদের রুম নাম্বার। তো এখানে এই ফ্লোরেই 2টো এসি রুম আছে আর 2টো নন এসি রুম আছে। তো টোটাল হোটেলে 2টো মানে টপ ফ্লোরে ওই 2টো এসি রুম আর 2টো নন এসি। তবে সব এসি রুমে এখানে কিন্তু রান্নার ঘরের কোনো ব্যবস্থা নেই। তো আমরা যেহেতু টপ ফ্লোরে ছিলাম সেই জন্য আমরা ওপেন টেরেস পেয়েছিলাম, সেই জন্য রুমটা আলো বাতাস ছিল। আদারওয়াইজ কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে সেটা তোমরা পাবে না। আর ছাদে থাকার মানে ওপেন টেরেস থাকার জন্য আমাদের জামা কাপড় শুকানোর কোনো প্রবলেম হয়নি। তো আমরা এখন চলো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা স্টার্ট করছি। ভালোই লাগে। ব্লগের শুরুতেই যেরকম তোমাদের বলেছিলাম আমরা 31 ডিসেম্বরের সময় গেছিলাম, সেই জন্য কিন্তু পুরীতে খুব ভিড় ছিল। তো আমরা সন্ধ্যেবেলায় কিছুক্ষণ একটু চেয়ারে বসে সমুদ্র দেখে দেন ফেরার সময় চলে গেছিলাম হচ্ছে একটু সোডা ওয়াটার খেতে। তো এই দাদার দোকানটা হচ্ছে একদম দেখতেই পাচ্ছ স্বর্গদ্বার থেকে যদি তোমরা টুয়ার্ডস লাইট হাউসের দিকে যাও, ওখানে বিগ বস যে রেস্টুরেন্টটা ঠিক তার সামনেই হচ্ছে এই দাদা বসে সোডা ওয়াটার নিয়ে। এখানে খুব ভালো সোডা ওয়াটার খেয়েছিলাম আমরা, 3-4 রকমের ফ্লেভারের সোডা ওয়াটার আছে। তো তোমরা যদি পুরীতে খেতে চাও, ট্রাই করতে চাও, এখানে কিন্তু দাদার কাছে এসে সোডা ওয়াটার খেতেই পারো। তো আমাদের তো বেশ ভালোই লেগেছিল। তো চলো দাদা কিভাবে বানাচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আর সবার কেমন লাগলো সেটা তোমাদেরকে বলে দিই। অরেঞ্জ আছে, গ্রিন আছে, ব্লু লেভেল, গ্রিন লেভেল, orange, blueberry, strawberry, and lemon. कैसा लगा? ভাস্কর বিশ্বাস নিয়ে চলে যাবে, বাকিদের জায়গা করে দিবে। পড়ে গেল তো ঠিক আছে, হবে 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 হবে। হ্যাঁ যা সব পড়ে গেল, কেমন লাগছে খেতে? अच्छा लगा, वाह बहुत बढ़िया। আমরা এখন সোডা ওয়াটার খেয়ে বিচের ধারে এই যে মার্কেটটা সেটাই দেখতে দেখতে আমরা এখন স্বর্গদ্বারের মার্কেটের দিকে একটু যাচ্ছি। আর ভাস্কর আর অনেক চলে যাবে। তো যাই হোক, ওরা অ্যাকচুয়ালি রাত্রিবেলা ঘরে চিকেন কষা রান্না করা হবে, ভাস্কর রান্না করবে, তাই জন্য ওরা বাজারের দিকে যাবে আর আমরা স্বর্গদ্বারের মার্কেট হয়ে হোটেলের দিকে যাব। আর এই দিকে দেখো হোটেলে ফিরে এই দুটোর কি খেলা আর কি খুশি ছিল ওরা, ওদের কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। তোমাকে দিতে হবে, ফ্রেন্ডকে হামি দাও, কি করছো? ওই দেখ, তখনও দেখেছি।
তো বলতে পারো এই ট্রিপে কিন্তু সব থেকে বেশি এনজয়মেন্ট করেছে এই ছোট বাচ্চা দুটো। আমরা ওদেরকে দেখে খুবই খুশি ছিলাম যে ওরা খুব আনন্দে আছে, খুব মজা করেছে। এটাই কিন্তু সব থেকে বড় পাওনা ছিল। তো এবার চলো রান্নাঘরে যাওয়া যাক, আমাদের রাতের খাবারের কিরকম প্রিপারেশন হচ্ছিল সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই। কেমন রান্নাঘর, কেমন লাগছে রান্না করতে? কি রান্না হচ্ছে আজকে? আপনি কি হেল্পার? আমি বাসন মেজে দিয়েছি কড়াই। আমি কখন বললাম যে কড়াইটা মেজে দিই, দাঁড়াও এতক্ষণে বসিস। তো আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে চিকেন কষা আর রুটি। আর রুটিটা বাইরে থেকেই কেনার কথা হয়েছিল, একদম হোটেল থেকে বেরিয়ে সামনে হাত রুটি করছিল, সেখান থেকে রুটি কেনার কথা হয়েছিল, তো সেখান থেকে আমরা রুটি কিনেছিলাম। আর এইদিকে দেখো দুজন পুচকি দুই কাকুর কোলে ঘুরে বেড়াচ্ছে, আর বাবারা এদিকে রান্নার জোগাড় যন্ত্র করে রান্না করছে, আর মায়েরা ওদিকে পুচকিগুলোর খাবার বানানোর প্রচেষ্টায় ঘরে যে ওভেন ছিল সেখানে করছে। আর এইদিকে দেখো কালকেই হচ্ছে, আগামীকাল ছিল 31, মানে আগামীকাল হবে 31। তো আমাদের হোটেলও সাজানো শুরু হয়ে গেছিলো লাইট টাইট দিয়ে, তো ভালোই সাজিয়েছিল মোটামুটি। আর বেশি দেখো ব্লগ করতে পারিনি, সবাই ঘুরতে গেছি, সবাই একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করেছিলাম, সেজন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের ব্লগ দিতে পেরেছি। তো বলতে পারো 31 অবধি মোটামুটি ব্লগটা আছে, 1 জানুয়ারির ব্লগ নেই বললেই চলে। তো যেটুকু দিচ্ছি সেটুকুই মানে আর কি তোমাদের জন্যই দেওয়া। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে, সেই জন্য ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। তো এইদিকে এখন দেখো বর বউ দুজনে রান্নাঘরে লেগে পড়েছে একদম জোর কদমে। তো চলো আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভ্লগের মাধ্যমে, যা যা হয়েছে তাই। আমার ঘরে ঘুম পাচ্ছে। তারপরে হলো এখন তো তোমরা সব সাংসারিক জীবনে চলে গেছো সবাই। হ্যাঁ এই তো কিছুদিন আগে উনিশালের বিয়ে হলো, গেলাম আমরা। আমার আর পিঙ্কুর বিয়েটা হয়েছে স্কুলের সবাই কেমন, না 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 উনারা কিছু বলে না ওকে যখন জিজ্ঞাসা করেছে সবাই এক্সপেক্ট করেছিল যে আমি বিয়েতে স্কুলের লোকজনকে ইনভাইট করব, সেটা আর তারপরে এক্সপেক্ট করেছিল। হ্যাঁ হ্যাঁ রাইট। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 2 আমাদের পুরীতে, একদম সকাল সকাল কিন্তু বিচের সাইড থেকে দেখো আমি ব্লগটাকে শুরু করে ফেলেছি। তো পিছনে যে ভিড়টা দেখছি এখানে কিন্তু মাছ উঠেছে নৌকা করে, সেটারই ভিড়। তো সবাই গেছে, আমরা কয়েকজন বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছি। আর তনিমা সুস্মিত বেরোয়নি, কত খাবার দাবার বাচ্চাগুলো খাবার দাবার রেডি করছে, কারণ আমাদের আবার গিয়ে অন্য একটা প্ল্যানিং আছে। তো সেই জন্য তো সারাদিন কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ব্লগটা পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন ওইদিকে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে। জাস্ট ভিড়টা দেখো, এখনো তো কিছুই না, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বরে পুরীর কীরকম ভিড় জাস্ট দেখে বুঝতেই পারছো, আর সন্ধেবেলায় তো আরও দেখে বোঝা যাবে। তো চলো আমরা একটু মাছের নৌকা দিকে এগিয়ে যাই। বেশি মাছ ওঠেনি, তো আমরাও একটু দেরিতেই এসেছিলাম, 7:30 বেজে গেছিলো, আরও ভোরে আসলে হয়তো পেতাম। তো মোটামুটি দেখলাম সীতাপাটি মাছ আর হচ্ছে যেগুলো লম্বা লম্বা দেখলে, আর ভোলা ভেটকি মাছই উঠেছিল। তো আমরা দুপুরবেলার বাজারটা পুরীর যে মেন বাজার সেখান থেকেই করে নিয়েছিলাম।
বিচে মাছ দেখতে পেলে কি কি মাছ পাওয়া যাচ্ছে মোটামুটি, এমন কিছু মাছ নেই। ওটা কি বললো, সীতাপাটি মাছ আর হচ্ছে ভোলা ভেটকি, এইসব মাছই ছিল। তো আমরা এখন বাজারে যাব, বাজার থেকে গিয়ে মাছ কিনবো আর আমরা হোটেলেই রান্না করাবো। তো সেগুলোর কীরকম কি রেট, কীভাবে রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন চলো, ওদিকে অলরেডি ভাস্কর অভিষেক রাস্তা ক্রস করে গেছে, আমরা রাস্তা ক্রস করবো করে চলো চা খাবো। চা খেয়ে আমরা ব্রেকফাস্ট নিয়ে একবারে রুমে যাবো। আচ্ছা, আমাদের পুরীতে এসে নতুন ব্লগ শুরু করেছে। না না, সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা খুলতে পারেনি, এখন চ্যানেল খুলতে পারেনি, বাট চ্যানেলটা খুললে একটু সাবস্ক্রাইব করে দিও। যার চ্যানেল তার থেকে পাশের বাড়ির লোকের ঘুমটা বেশি কম হচ্ছে, জানে। আর কিছু আমি এখন ভাবছি চ্যানেল ভেবে ইউটিউবে বানাবো ভিডিওগুলো। ভাস্কর বিশ্বাস, এনি কমেন্ট? হেলদি পজিটিভ। দুধ হেলদি, চিনিও হেলদি। হ্যালো ম্যাডাম, আপনার জন্য চা। দেশি চিনিটা Please take this. চিনি থ্যাংক ইউ। তো আমরা খেয়ে দিয়ে সকালে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বাজার করে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি বিচের ধারে। তো সবাই একটু স্নান করার ইচ্ছা ছিল। আর ব্যাপারটা হচ্ছে, হোটেলে আমরা মাসিকে দিয়ে রান্না করেছিলাম। তো আমি যেটা ভাবলাম, তোমাদের হোটেলের যে ডিটেলস ব্যাপারটা সেটা আমাদের একটা সেপারেট ব্লগে দেবো, সেটা বেশি ভালো হবে। ছোট করে হলেও আমি সেটা সেপারেটভাবে তোমাদেরকে শেয়ার করব, বিকজ এই ভালো মোমেন্টের ভিডিওগুলোর মধ্যে আমি সেগুলো শেয়ার করতে চাইছি না। তো চলো, আর কিছু দিনের ব্যাপার, মানে আর শুধু আজকের দিনটা 31, 1 তারিখ আর 2 তারিখ আমাদের চেক আউট। তো সেটাই তোমাদের সাথে বাকি মুহূর্তগুলো একটু শেয়ার করি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আছি তো। তোমার বর গলা অব্দি যাচ্ছে, তুমি হাঁটু বসে পাচ্ছ না। দাঁড়া ভিডিওটা ছবি তোলা। তো এখানে হোটেলটা নিউ ইয়ারের জন্য, মানে 31st নাইটের জন্য আর 1 জানুয়ারির জন্য কিন্তু সুন্দর করে বেলুন দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ফেলেছে। বেশ সুন্দর ডেকোরেশন করেছিল। আর তোমরা দেখতেই পেলে এর আগে, তো ছেলেরা সবাই কিন্তু সমুদ্রে একদম আনন্দ করে চান করে নিয়েছে। তারপরে আমরা ঘরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন আবার একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলায় সমুদ্রর ধারে গিয়ে একটু সময় কাটাতে, আর সবার একটু শপিং করার আছে সেটাও। তো এই হচ্ছে মোটামুটি ডেকোরেশনটা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর 31st নাইটে 12টার সময় হোটেলে কেক কাটা হয়েছিল, সবাইকে কেক দেওয়া হয়েছিল হোটেলে যারা ছিল তাদের সবাইকে। তো চলো, সেটার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগটাকে শেষ করব। আর বাকি হোটেলের ডিটেলস সমস্ত কিছু, পুরীতে আমাদের কীরকম খরচা কী হলো সেগুলো তোমাদেরকে ডিটেলসে অন্য একটা ব্লগে আমি শেয়ার করব।